প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের দশম শ্রেণীর দ্বিঘাত করণী নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি তোমাদের কোষে দেখি ৯-২-এর ৬ পর্যন্ত অঙ্ক দুটো ভিডিওতে দিয়েছি। এরপরে এই ৯-২-এর শেষ ভিডিওতে ৭-এর অঙ্কে দেখো বলেছে প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে, অর্থাৎ যেটা তলায় থাকবে, ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করি। অর্থাৎ এটা আছে প্রথম সংখ্যা, তাকে দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ করি, ভাগ করে এই ভাজক অর্থাৎ যেটা দিয়ে ভাগ করছি তাকে ভাজক বলে। তাহলে এটাকে আমরা মূলদ সংখ্যায় পরিণত করি, অর্থাৎ রুটবিহীন কোনো সংখ্যায় পরিণত করি। তাহলে আমাদের কি করতে হবে? এটাকে করণী নিরসন করতে হবে। দেখো একটু ভালো করে খেয়াল করো, √2 + 1 আছে, তাহলে আমরা √2 - 1 দিয়ে গুণ করব, তাহলেই তো এটা করণী নিরসন হয়ে যাবে। তাহলে উপরে আছে 3√2 + √5, আমরা উপরেও তাহলে √2 - 1 দিয়ে গুণ করব। দেখো কি হয়, √2 এর হোল স্কোয়ার -1 এর হোল স্কোয়ার। এবার √2 দিয়ে এই দুটোকেই গুণ করো একবার, 3√2-কে √2 দিয়ে গুণ, এই √2 দিয়ে একে একবার গুণ, √2 দিয়ে একে একবার গুণ। এটা গুণ করলে কত হয়? 2 হয়, 3 × 2 = 6। √2 দিয়ে √5-কে গুণ করলে কত হয়? √2 দিয়ে √5-কে গুণ করলে √10 + √10। এবার দেখো -1 দিয়ে দুটোকে গুণ করলে -3√2 আর -√5। এটা বোঝাই যাচ্ছে -1 দিয়ে গুণ করলে কোনো অসুবিধা নেই। এবারে দেখো নিচে কত হলো? 2 - 1। √2-কে √2 দিয়ে গুণ করলে 2 হয়। উপরে দেখো যা আছে তাই, 6 + √10 -3√2 -√5। তাহলে পুরোপুরি মূলত সংখ্যা ভাজকটা হয়ে গেল 1 হয়ে গেল। 6 + √10 -3√2 -√5, এটাই আমাদের উত্তর। আমরা পরের অঙ্কে চলে আসি। দেখো পরের অঙ্কে চলে এলাম। পরের অঙ্কে 2√3 -√2 আছে, এটা প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ করি, √2 - √3। এবারে আমাদের ভাজক থেকে করণী উদাও করে দিতে হবে, করণী নিরসন করতে হবে। √2 - √3 আছে, যদি মাইনাসওয়ালাটা থাকে তাহলে প্লাস ওয়ালা দিয়ে গুণ করতে হবে, √2 + √3, তাহলেই কিন্তু করণী নিরসন হয়ে যাবে। কারণ a - b থাকলে a + b দিতে হবে, তাহলে a² - b² হয়ে যাবে। উপরটা আমরা টুকি, যা ছিল তাই, -√2। এর সঙ্গে এটা আমরা বাড়তি লিখেছি নিচে, তাহলে ওপরেও এই একই বাড়তি লিখতে হবে। এবার দেখো নিচেটা √2 এর হোল স্কোয়ার -√3 এর হোল স্কোয়ার হয়ে গেল। আর এই √2 দিয়ে এই দুটোকেই একবার গুণ করি। কি আছে দেখো একটু, 2√3 আছে, তাকে √2 দিয়ে গুণ করব, তাহলে 2√6। √2 দিয়ে √2-কে গুণ করলে 2 হয়। এবার √3 দিয়ে 2√3-কে √3 দিয়ে গুণ করব। এইটা দিয়ে একবার দুটোকে গুণ করে নিয়েছি। এবারে এইটা দিয়ে এই দুটোকে গুণ করব, 2√3-কে √3 দিয়ে গুণ করব। এটা গুণ করলে হয় 3, 3 × 2 = 6 +6। √3-কে √2 দিয়ে গুণ করলে -√6, √2 √3 গুণ করলে √6 হয়। তাহলে আমরা একটু নিচে চলে আসি। 2√6 থেকে 1√6 বাদ গেল, তাহলে 1√6 থাকবে। আর 6 থেকে 2 বাদ গেল, +4। এটা √2 এর হোল স্কোয়ার মানে নিচে, √2 এর হোল স্কোয়ার মানে 2, √3 এর হোল স্কোয়ার মানে 3। তাহলে কি হলো? √6 + 4 / -1
এটাকে আমরা -1 দিয়ে ভাগও করে দিতে পারি, -√6 -4, এটাই হলো উত্তর। ভাজকে অর্থাৎ নিচেতে কোনো করণী থাকলো না, করণী উঠে গেল। আমাদের 3 নম্বর অঙ্কে চলে আসি। 3 + √6 প্রথম রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে √3 + √2। আমরা একেও একইভাবে √3 + √2 আছে, তাহলে প্লাসওয়ালা সংখ্যা আছে, মাইনাসওয়ালা সংখ্যা করে দেবো, তাহলেই করণী উঠে যাবে। উপরে আছে 3 + √6, তার সঙ্গে √3 - √2, নিচে এটা অতিরিক্ত দিয়েছি, তাহলে এটা অতিরিক্ত আমাদের উপরেও গুণ করতে হবে। নিচে দেখো কি হয়, √3 হোল স্কোয়ার আর √2 হোল স্কোয়ার। এবার √3 দিয়ে একে একবার গুণ করি, √3 কে 3 দিয়ে গুণ করলে এইটাকে একবার গুণ করব 3√3, তারপরে এইটার সঙ্গে এইটার √18, 3 × 6 = 18, রুটের সঙ্গে রুটের গুণ। এইবারে -2 দিয়ে এটাকে গুণ, 3√2 -√2 দিয়ে +√6 কে -√12। এবার দেখো √3 হোল স্কোয়ার মানে 3, √2 এর হোল স্কোয়ার মানে 2, ওপরে 3√3 প্লাস √18কে আমরা ভেঙে দেবো, 2 × 3 × 3, 3 3 এ 9 2 এ 18, মাইনাস 3√2 যেমন আছে তেমন, এটাকে √12, 2 × 2 × 3, √12 হয়ে গেল। তাহলে আমরা কি করতে পারি দেখো, তাহলে এখানে আমরা কিছুটা ভেঙে বের করতে পারা যাবে, তাই 3 থেকে 2 বাদ গেলে 1, ওপরে 3√3 প্লাস এই 3-এর একটি জোড়া আছে, তাহলে 3√2 মাইনাস 3√2, আর এটা হবে 2, একটা 2 বেরোবে আর একটা 3 থেকে যাবে, 3-এর জোড়া নেই, 2-এর জোড়া আছে। তাহলে আমরা একটু ক্যালকুলেশনটা দেখে নিই, এটার সঙ্গে এটা হুবহু কেটে যাবে, 3√3 + 2√2 প্লাস 3√2 মাইনাস 3√2 কেটে গেল, আর 3√3 থেকে 2√3 বাদ গেল, তাহলে 1√3, এটাই উত্তর আমাদের। আমরা পরের অঙ্কে চলে আসি। কষে দেখি 9-2-এর লাস্টের 8-এর অঙ্কটা আমরা টুকে ফেলেছি। দেখো এটাকে সরল করতে হবে, মান নির্ণয় করতে হবে, এটা খুব সহজ। আমরা এটাকে প্রথমেই লসাগু করে ফেলি। এর লসাগুতে কি আসবে, √5 + 1 এবং √5 - 1, এই দুটোই লসাগু হবে, কারোর সঙ্গে কারোর মিল নেই, এটা মাইনাস আছে, কারোর সঙ্গে কারোর মিল নেই, সুতরাং আমরা ওইটা নিয়ে নিতে পারি, একটু নিয়ে নিতে পারি। এবার দেখো এটা দিয়ে যদি এটাকে ভাগ করা হয় তাহলে এটা মেলে না, তার মানে এই উৎপাদকটি এর মধ্যে নেই, তাহলে এই উৎপাদকের সঙ্গে উপরের উৎপাদকের গুণ হবে, তাহলে 2√5 + 1, তার সঙ্গে কার গুণ হবে, √5 - 1। এটা দিয়ে যদি এটাকে ভাগ করি লসাগুকে, আমাদের ভগ্নাংশের নিয়ম অনুযায়ী নিচের সঙ্গে লসাগুকে ভাগ করে যা থাকে উপর দিয়ে গুণ করা হয়। দেখো আমরা একটু দেখে নিই, 3-এর 4 বিয়োগ 7-এর 6 বা 5-এর 6 যদি এরকম থাকে তাহলে কি করি, 6 আর 4-এর লসাগু 12, 4 3 12, 4 দিয়ে 12কে ভাগ করলে কত হয় 3, ওপর দিয়ে গুণ করলাম 3 3 9, তাহলে উপর নিচের সঙ্গে ভাগ করে যা হয় উপরের সঙ্গে গুণ, 6কে 12 দিয়ে 12কে ভাগ করলে কত হয় 2, 5 2 10, তাহলে -1/12 এটা হয়। অর্থাৎ সাধারণ ভগ্নাংশের যা নিয়ম এখানেও সেই একই নিয়ম। দেখো আমরা সেই নিয়মেই করছি। তাহলে এটা দিয়ে যদি ভাগ করি এটা পড়ে থাকে, এটার সঙ্গে উপরের গুণ 4√5 - 1,
তাকে কত দিয়ে গুণ করতে হবে? √5 + 1 দিয়ে গুণ। দেখো এটা √5 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, √5 দিয়ে এটাকে গুণ করো, 2√5 কে √5 দিয়ে গুণ করব, কত হবে? এটা হয় 5, 5 2 10, গুণ করলে কত হয়? 10 হলো প্রথমে। এবারে √5 দিয়ে 1কে গুণ করলে এটা আলাদা করে দেখার দরকার নাই। এবারে -1 দিয়ে এটাকে একবার গুণ, এটা দিয়ে দুটো গুণ হয়ে গেল। এবারে আমরা -1 দিয়ে এটাকে একবার, এটাকে একবার, তাহলে -2√5 মাইনাস 1 1 কে 1 মাইনাস এটা গুণ করব 4√5 কে √5 দিয়ে গুণ করব। দেখো এটা হয় 5, 5 4 20, তারপরে 1 দিয়ে গুণ করলে হয় 4√5। এবারে সরি √5 দিয়ে গুণ করছি আমরা, তাহলে -1 দিয়ে এটাকে গুণ করলে -√5। এবারে +1 দিয়ে এটাকে একবার গুণ, এটা হয়ে গেল। এবারে এই +1 দিয়ে এটাকে একবার গুণ, এটাকে একবার গুণ, +4√5 -1, ব্যাস। এবার আমরা চলে আসি, ভিতরে দুটো সংখ্যা আছে, 10 থেকে 1 গেলে 9 হয়, 2√5 1√5, দুটোর আলাদা চিহ্ন আছে, বিয়োগ করলাম, বড়টার চিহ্ন দিলাম, 9 প্লাস এখানে 20 থেকে 1 বাদ গেল 19, 4√5 থেকে 1√5 বাদ গেল, তাহলে বড়টার চিহ্ন হলো, কিন্তু এখানে বড় ছিল 2√5, এটা 1√5, বড়টা মাইনাস ছিল বলে মাইনাস হয়েছে, এটা বড়টার প্লাস ছিল, প্লাস তাই দিয়েছি। 5√5 কে √5 দিয়ে গুণ করলে 5 হয়, 1 1 কে 1, দেখে নিই একটু, 9 -√5 -19 -3√5, ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ হলে সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা হলো 4। আর একটু দেখে নিই, +9 -19, তাহলে -10, বিয়োগ হয়ে গেল, এই দুটো একই চিহ্ন আছে, 1√5 3√5 -4√5/4, এটাও উত্তর দিতে পারি আমরা। প্রয়োজনে আমরা 2 কমন নিতে পারি, -5 -2√5/4, ব্যাস, এটাই উত্তর দিয়ে দিতে পারি। আমরা চলে আসি এই অঙ্কটিতে। এক্ষেত্রে একই রকমের অঙ্ক, 3 + √5 ইন্টু 3 -√5, এটাই লসাগু হবে। তাহলে এটা দিয়ে যদি এই লসাগুটাকে ভাগ করি, এটা পড়ে থাকে, এটা মেলে না, তাহলে এটার সঙ্গে উপরের গুণ হবে। 8 + 3√2 সঙ্গে কার গুণ হবে? 3 -√5 মাইনাস এই 3 -√5 দিয়ে এটাকে যদি ভাগ করি, তাহলে 3 + √5 পড়ে থাকে, তাহলে 8 - 3√2 সঙ্গে কার গুণ হবে? 3 + √5, 3 + √5। আমরা একটু দেখে নিই গুণটা কীরকম হবে। নিচে হলো 3 এর হোল স্কোয়ার -√5 এর হোল স্কোয়ার, প্রথমে 3 দিয়ে গুণ করি, এইটা দিয়ে গুণ করি, 3 দিয়ে 8কে 3 8 24, 3 দিয়ে এটাকে প্লাস 3 3 9√2, এবারে √5 দিয়ে গুণ করব, -8√5 -8√5, এটা হয় -3√10, এটা হলো -3 দিয়ে এই দুটোকে গুণ করি, 3 8 24 -9√2, √5 দিয়ে একবার গুণ করি, +8√5 -3√10। এবারে চলে আসি আমরা অঙ্কে। 3 3 9, √5 কে √5 দিয়ে গুণ করলে 5 হয়,
এটা আমরা ব্র্যাকেটটা ভেঙে ফেলব। 24 প্লাস 9√2 মাইনাস 8√5 মাইনাস 3√10 মাইনাস আছে, সকলের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, -24 প্লাস 9√2, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস 8√5 মাইনাসে মাইনাসে প্লাস 3√10। এবার দেখে নেব কার সঙ্গে কার মিল আছে। এটা +24 -24, 9√2 একই আছে, এইটা আছে 3√10 প্লাস, আর এটা আছে 3√10 মাইনাস। 9√2 আর 9√2 তাহলে 18√2, 8√5 8√5 16√5 বাই 4, 9 থেকে 5 গেলে 4। আমরা নিচে ওপরে 2 দিয়ে ভাগ করে দিতে পারি। 2 দিলে কি হয়, 9√2 মাইনাস 8√5 বাই 4, 2 দুগুণে 4। তার মানে কি হলো, 9√2 মাইনাস 8√5 বাই 2, এটা হলো উত্তর। যদি তোমাদের ভালো লাগে একটু লাইক দিও, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। 9-2 শেষ করে দিলাম। এর পরের ভিডিওতে আমরা 9-3 অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।